হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। আপনারা যারা ত্রিপুরা রাজ্যের মধ্যে বা ত্রিপুরা রাজ্যের বাইরে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বা ইউনিভার্সিটিতে যেসব জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছেন, আপনাদের জন্য ডক্টর আম্বেদকর পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের স্টাইপেন্ড সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেসব ছাত্রছাত্রীরা 2023-24 শিক্ষাবর্ষে একাদশ দ্বাদশ ITI ডিপ্লোমা ডিগ্রি পোস্ট গ্র্যাজুয়েট পাঠরত রয়েছেন, তাদের জন্য ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের নির্দেশিকা অনুসারে ডক্টর আম্বেদকর পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ ফর ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাসেস বৃত্তি প্রদানের জন্য ত্রিপুরার স্থায়ীভাবে বসবাসকারী ছাত্রছাত্রীদের ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে অনলাইনে আবেদন করার জন্য বলা হচ্ছে। অনলাইন অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট রাখা হয়েছে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত। অনলাইনে আবেদন করার জন্য যা যোগ্যতাবলী রাখা হয়েছে, প্রথমে রাখা হয়েছে ছাত্রছাত্রীকে ত্রিপুরার স্থায়ী বাসিন্দা হতে হবে। দরখাস্তকারীর পারিবারিক বাৎসরিক আয় 2.5 লক্ষ টাকার মধ্যে হতে হবে এবং ইনকাম সার্টিফিকেট আপনাদের SDM অফিস থেকে বের করতে হবে। আবেদনকারীর আধার নাম্বার নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সংযোগ স্থাপন এবং DBT মোড এনেবল করতে হবে। DBT অপশনটা আপনারা যেসব ব্যাংকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সে ব্যাংকে গিয়ে আপনারা DBT অপশনটা এনেবল করতে পারবেন। যেসব ছাত্রছাত্রীরা পূর্বে এই বৃত্তিটি পেয়েছেন, আপনারা এবছর রিনিউয়াল করার জন্য বলা হচ্ছে। আবেদনকারী সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বা ইউনিভার্সিটিতে পাঠরত হতে হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যদি কোনো ছাত্রছাত্রী হন, তাহলে আপনারা এই বৃত্তির জন্য বিবেচিত হবেন না। শুধুমাত্র যারা সরকারি ইউনিভার্সিটি বা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন, তাদের জন্য এই স্কলারশিপটি। আবেদনকারী নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড সঠিকভাবে দিতে হবে। অনলাইনে ফর্ম ফিল আপ করার পর আপনারা প্রিন্ট কপি ডাউনলোড করে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে জমা দেবেন এবং ভেরিফিকেশনের ডেট রাখা হয়েছে জানুয়ারির 15 তারিখ পর্যন্ত। আবেদন করার সময় আপনাদের যেসব ডকুমেন্ট দিতে হবে, প্রথমে রাখা হচ্ছে আধার কার্ড, স্টুডেন্ট এর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট, ছাত্রছাত্রীদের জন্মের প্রমাণপত্র, সেখানে আপনার বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিক অ্যাডমিট কার্ড দিতে পারেন, মোবাইল নাম্বার, ত্রিপুরা স্থায়ী বসবাসের প্রমাণপত্র অর্থাৎ PRTC, ইনকাম সার্টিফিকেট যা ভিডিওর প্রথমেই বলেছিলাম SDM অফিস থেকে বের করতে হবে, 1 কপি পাসপোর্ট সাইজ ফটো, রেশন কার্ড নাম্বার। এই ডকুমেন্টগুলি আপনাদের লাগবে এবং এই স্কলারশিপ শুধুমাত্র যারা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, আপনারাই অ্যাপ্লিকেশন করতে পারবেন। যেসব ছাত্রছাত্রীরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন, আপনারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না। এবং এই স্কলারশিপটা শুধুমাত্র জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য, ST SC বা OBC ক্যান্ডিডেট হলে আপনারা আবেদন করতে পারবেন না।